পাটুলিতে দেহ উদ্ধার হয়েছে আর তা নিয়ে রহস্য তৈরি হচ্ছে। বলা হচ্ছে বালিশ চাপা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে পাটুলিতে। এই নিয়ে শুরু হয়েছে রহস্য ঘনীভূত হয়েছে। রণয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রণয়, কি খবর পাওয়া যাচ্ছে? বালিশ চাপা অবস্থায় দেহ পাওয়া গিয়েছে, কি খবর? দেখো, পাটুলি থানা এলাকার বিদ্যাসাগর কলোনি, এখানে একটি G+2 গ্রাউন্ড ফ্লোরে এই বৃদ্ধা তার ছেলের সঙ্গে এখানে ভাড়া থাকতো 2022 সালের নভেম্বর থেকে। আজকে বেলা 12:20 থেকে 12:30 নাগাদ প্রতিবেশীরা দেখেন যে ঘর থেকে গল করে ধোঁয়া বেরোচ্ছে। এরপর প্রতিবেশীরা ছুটে আসেন, ঘরের দরজার যে তালা অর্থাৎ বাইরে থেকে তালা মারা ছিল সেই তালা ভাঙেন। এরপর ঘরের ভেতর দেখেন যে বৃদ্ধার শরীরের 80 থেকে 90% পুড়ে গিয়েছে এবং বৃদ্ধার মুখ থেকে একদম পেট পর্যন্ত একটা পাশ বালিশ চাপা ছিল, অর্থাৎ মুখ পুরো ঢাকা ছিল। এবং ঘরের অন্যান্য জিনিসপত্র কোথাও কিন্তু আগুনের ছোঁয়া পর্যন্ত নেই। তার বিছানার চাদর এবং বৃদ্ধার শরীরে যেভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে পুলিশ কর্তারা মনে করছেন অর্থাৎ খুন হলেও হতে পারেন। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই বৃদ্ধার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর যেরকম কারণ জানা যাবে, তেমনি ঘটনার পর থেকে বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্র তার কোনো খোঁজ পাচ্ছেন না পুলিশ কর্তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ধন্যবাদ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাঘা যতীন, এই বৃদ্ধার রহস্য মৃত্যুতে ঘর থেকে কালো ধোঁয়া দেখা যায় আর বৃদ্ধার ছেলের এখনো খোঁজ করছে পুলিশ। তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে এই বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে। প্রথমে নক করেছি, কেউ খুলছে না, কেননা যে আছে বিছানা শয্যাশায়ী সে আর কি, পা ভাঙা তার। তারপরে আমি দাদাকে বললাম, দাদা আপনি তালা ভাঙেন, না হলে ঘরে পুরো একদম বিল্ডিংয়ে ধরে যাবে। তাড়াতাড়ি দাদা তালা ভেঙেছে, তারপরে ট্যাঙ্কি থেকে জল তুলে দাদাই দিয়েছে। আগুন লেগেছিল ওই ঘরের ভিতরে, এখানে শুয়েছিল, ওইখান থেকে ধোঁয়া উঠছিল এবং সেই ধোঁয়া এমন ভাবে উঠেছে যে চারিদিকে পুরো একদম স্মোকি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। খাটের মধ্যে একজন শোয়া ছিল এই পর্যন্ত দেখেছি, কিন্তু তার কি পরিস্থিতি বলতে পারবো না। কখন হয়েছে? আমি তো খবর পেলাম তখন কটা বাজে, 12:30। ঘটনার পর থেকে ছেলের কোনো না এখনো পর্যন্ত তার সঙ্গে যোগাযোগও করতে পারিনি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।